তাহলে কি মনে হচ্ছে? আপনি তো বলছিলেন যে দেশে কমপ্লিট লনেসনেস, আইনের শাসন কোথাও দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি, এরকম প্রতিদিন রাস্তায় আন্দোলন, প্রতিদিন দাবি দাওয়া বিক্ষোভ নিয়ে রাস্তায় নেমে যাওয়া, এই পরিস্থিতি কি চলতেই থাকবে নাকি সামনে এটার একটা মানে পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, দেখেন, আমি এখন আমার কাছে যেটা, এটা কিন্তু আমার পার্সোনাল অ্যানালিসিস, হুম। এটাকে ডোন্ট টেক ইট ফর গ্যারান্টেড। সেটা হচ্ছে যে ইউনূস সরকার সম্ভবত প্ল্যান বি তে নেমেছে। হ্যাঁ, প্ল্যান এটা ছিল আপনার যে এই রাষ্ট্রটাকে একটা থিওক্রেটিক রাষ্ট্র করা, একটা ধর্মতাত্ত্বিক রাষ্ট্র করা। হ্যাঁ, এইটা মানে ওনার ইচ্ছাই হোক বা যেভাবে হোক, এটা অন্য অন্যদের পলিসিতে হোক বা ধরেন যে যারা আলট্রা ইসলামিক তাদের তাদের স্বার্থের কারণে হবে, যে কোনো কারণে হোক, যে এটা একটা থিওক্রেটিক স্টেট হবে। এটা ছিল প্ল্যান এ, কিন্তু দেখা গেল এটা বাউন্স করলো। বাউন্স করতে বাধ্য মানে আপনি বাঙালি সংস্কৃতিকে বাদ দিয়ে আপনি ধর্মীয় সংস্কৃতি যদি চাপাই দিতে চান, তাইলে মানে মেজরিটি মানুষ কিন্তু এটা এটা চাইবে না। হ্যাঁ, আপনি যদি 71 কে অস্বীকার করেন, আপনি যদি বাঙালি সংস্কৃতি মানে নাচ গান নাটক এই সেই, হুম। এইটা মানুষ নিবে না। যেমন ধরেন যে ওই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ করে দিল কয়েকটা কয়েকটা লোক, 30-40টা লোক, কিন্তু এটা মারাত্মক রকমের রিপারকেশন হয়েছে। হ্যাঁ, সর্বমহলে। তো আমি আমি এখন আরেকটু একটু যোগ করব একটা প্রশ্ন, যে আপনি বলছেন যে সরকার প্রথমে আসলে ধর্মীয়, মানে ইউনূস সরকার প্রথমে একটা ধর্মীয় সংস্কৃতিতে প্ল্যান এ হয়তো সেটা তার, এরকমটি ডক্টর ইউনূস সরকারের করবার কারণ কি? যেখানে তার নিজের পরিবারেই আসলে বিখ্যাত অপেরা শিল্পী হচ্ছে তার নিজের কন্যা, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আছে তার, সেই রকম যখন তার পারিবারিক শুনেন, ব্যাকগ্রাউন্ড, মানে তিনি এরকমটা কেন না, চাইছেন না, বা চাইবেন? না, না, আপনি মানে আই সাপোজ ইউ আর এন ইন্টেলিজেন্ট গার্ল, আপনি কেন এই প্রশ্নটা করলেন? ডোন্ট ইউ নো দ্য হিস্ট্রি অফ মোহাম্মদ আলী জিন্নাহ? হি ওয়াজ অ্যান হুম, এথিস্ট। হুম। কিন্তু তিনি তো মানে ইসলামকে পার্সিউ করছেন। টু নেশন থিওরি তো ইসলামের ভিত্তিতে হয়েছে, তাই না? টু নেশন থিওরি, যে পাকিস্তান রাষ্ট্রটা যে হইলো, তো পার্সোনালি তো হি ওয়াজ অ্যান এথিস্ট। এবং সে কি বলে যে ধর্মকে ব্যবহার করে সে পাকিস্তান তৈরি করলো। পার্সোনাল বিলিফ, পার্সোনাল লাইফের সাথে পলিটিক্স তো যায় না। হ্যাঁ, মানে যায় না মানে কি, নট নেসেসারিলি যে এটার সাথে কোয়েনসাইড করতে হবে। হ্যাঁ, তো ইউনূস সাহেবও সেরকম। উনি কি বলে যে আমি মনে করি যে উনি ধর্ম টর্ম মানেন না, আমার ধারণা, হুম, কারণ উনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না ইত্যাদি। কিন্তু পলিটিক্স আর মানে পার্সোনাল বিলিফ তো আলাদা জিনিস। হ্যাঁ, উনি এবং কি বলে যে যেমন ধরেন শফিক রেহমান আমার এডিটর ছিল এক সময়। হ্যাঁ, তো উনি, আমি তাকে ঘনিষ্ঠভাবে দেখছি আর কি। হি ওয়াজ অ্যান এথিস্ট লাইক এনিথিং, হুম। মানে একেবারে। কিন্তু দেখেন হাসিনা বিরোধিতা করতে গিয়ে উনি জামাতকেও সমর্থন করছেন, উনি ফান্ডামেন্টালিস্টদের সমর্থন করছেন, উনি ইয়ে করে, এটা খুব প্যারাডক্সিক্যাল না? আমি নিজে এথিস্ট, কিন্তু আমি আবার হুম। ইসলামী শক্তির সাথে কেন, কি কারণে? টু কমব্যাট হাসিনা, হাসিনাকে মানে ধ্বংস করার জন্য বা তাকে কমব্যাট করার জন্য আমি একটা ইসলামিক ভাব নিলাম, মানে ইসলামের সাথে, ইসলামিক দলগুলোর সাথে বা গোষ্ঠীর সাথে আমি একাত্ম হলাম। তো এইটা এইটা কোনো নাথিং নিউ। এটা এটা আপনার ইউরোপেও আছে। হুম, হুম। ইউরোপেও আছে। আপনি ধরেন যে অনেক দেশে তো ধরেন যে ক্রিশ্চিয়ানিটি বেসড অনেক পলিটিক্যাল পার্টি আছে। হ্যাঁ, কিন্তু তারা ব্যক্তিগত জীবনে কিন্তু দে ডোন্ট গো টু চার্চেস। হ্যাঁ, দে ডোন্ট ইভেন পারফর্ম দি মানে রিলিজিয়াস কি বলে রিচুয়ালস। কিন্তু তারা ওই যে ক্রিশ্চিয়ানিটি বেসড তারা পলিটিক্যাল পার্টি করছে বা এগুলো পার্সিউ করতেছে। সো দিস ইজ নাথিং নিউ, ইটস এ গ্লোবাল ফেনোমেনা। মানে হ্যাঁ, ইটস এ গ্লোবাল রাজনৈতিক ফেনোমেনা। স্বার্থ হাসিলে ব্যক্তিগত আদর্শ, মতাদর্শ, এই বিষয়গুলো আসলে It doesn't matter. স্পষ্ট।